বাংলাদেশের 90% এমপি, আবার বলি 90 না, এটা কম বলছি, 95% এমপি বাংলাদেশে কোনোদিন পুরো বাজেট পড়ে দেখে না। এটা আমি আপনার গ্যারান্টি দিলাম, আপনি চেক করে দেখতে পারেন। প্রত্যেকটা জেলায়, উপজেলায়, বাজারে এই সরকার এমপির এক্সাক্ট কি কি কাজ এটার একটা বড় বিলবোর্ড টানাইতে পারে এবং বলতে পারে বিটিভিতে বিজ্ঞাপন দিয়া যে আপনার প্রার্থী এর বাইরে কোনো ওয়াদা দেয় কিনা, তাহলে তার ধরেন। বাংলাদেশের এমপিরা এটা পারলে এই সরকার পারবে। এই যে বাংলাদেশের এমপিরা যে দলের হোক এমপি প্রার্থী, তারা প্রতি এলাকায় গিয়ে যে প্রতিশ্রুতিগুলো দেয় এর 80% তার কাজেই না, তার অ্যাক্টিভিটিস এর মধ্যেই নাই। রাস্তা কোনটা হবে, স্কুল কোনটা হবে, ব্রিজ কোনটা হবে, এইটা কি এমপির কাজ? মানে সে পার্লামেন্টের কাজটা কি সেটাই জানেন। তাহলে স্থানীয় সরকারের কাজ কি, পৌরসভার মেয়রের কাজ কি, কমিশনারের কাজ কি, যে এবং অন্যান্য তাদের কাজ কি? এর মানে পৌরসভার মেয়রের কাজও করবে এমপি, তারপরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাজ করবে এমপি, সবই এমপি করলে তাহলে ওই পোস্টগুলো রাষ্ট্র, এতটা রাষ্ট্র না, জনগণের টাকায় পালে কিসের জন্য? তা আমার মনে হয় এবার একটা কাজ করা যেতে পারে, সেটা হলো প্রত্যেকটা জেলায়, উপজেলায়, বাজারে এই সরকার এমপির এক্সাক্ট কি কি কাজ এটার একটা বড় বিলবোর্ড টানাইতে পারে এবং বলতে পারে বিটিভিতে বিজ্ঞাপন দিয়া যে আপনার প্রার্থী এর বাইরে কোনো ওয়াদা দেয় কিনা, তাহলে তার ধরেন। এই জন্য আমি আমাদের তরুণ ভোটারদেরকে আমি বিভিন্ন টক শো এবং আমাদের প্রোগ্রামে বলেছি, প্লিজ আপনারা আপনার এলাকায় যখনই কোনো প্রার্থী বলবে আমি এই রাস্তা করবো, এইটা করবো, এইটা করবো, আপনি তাকে জিজ্ঞেস করেন এটা কি আপনার এখতিয়ারের মধ্যে আছে। যদি এখতিয়ারের মধ্যে না থাকে তাহলে দুইটা, হয়তো আপনি মিথ্যা বলছেন, অথবা আপনি যদি আসলে এটা করেন তাহলে পৌরসভার মেয়রের কাজকে আপনি অনধিকার চর্চা করে কাইরে নিয়ে আপনি করবেন, তাহলে আপনার এটা কাজ না। বরং এমপিদের, এবং আপনি জানেন এই যে পৌরসভার মেয়রের কাজ, কমিশনারের কাজ, উপজেলা পরিষদের, জেলা পরিষদের কাজগুলো যদি এমপিরা অবৈধ হস্তক্ষেপ করতে না পারে, তাহলে এই যে সবাই এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে না, 3 ভাগের 2 ভাগ কমে যাবে। কারণ সে তো এলাকায় খাওয়াই পাবে না, তার কাজেরও পড়াশোনা করা লাগবে, বিল কিভাবে পাস হয়, পলিসি মেকিং কিভাবে হয়। বাংলাদেশের 90% এমপি, আবার বলি 90 না, এটা কম বলছি, 95% এমপি বাংলাদেশে কোনোদিন পুরো বাজেট পড়ে দেখে না। এটা আমি আপনার গ্যারান্টি দিলাম, আপনি চেক করে দেখতে পারেন। অর্থমন্ত্রী পাশ করে, প্রধানমন্ত্রীকে নিয়ে অল্প কিছু সচেতন সচিবরা তৈরি করে দেয়, তারা হাত চাপড়ে বিল করে দেয়, অথচ সে এমপি হিসেবে পুরো বিলে কোথায় কি আসছে, কত টাকায় ভ্যাট ট্যাক্স কোথায় কি কমছে সে বলতেই পারবে না। তাহলে তাকে জনগণ বানায় কিসের জন্য? তাকে বানায় এইখানে সে ইনপুট দিবে, সে বলবে যে আপনি জনগণের কাছ থেকে এত টাকা ভ্যাট ট্যাক্স নিচ্ছেন, প্রান্তিক মানুষের কাছ থেকে, কিন্তু তার চিকিৎসার জন্য, তার শিক্ষার জন্য খুবই অল্প কয় টাকা বরাদ্দ করছেন। আপনি সেই সব টাকার কাইরে নিয়া আপনি যে পূর্বাচলে উড়াল সেতু বানাইতেছেন, সেখানে কোনো গরিব উঠতে পারবে না, সিএনজি উঠতে পারবে না। এর মানে আপনি কম ধনী মানুষদের টাকা ভ্যাট ট্যাক্স নিয়ে আপনি ধনীদের জন্য বিনিয়োগ করতেছেন, এইটা আমি হইতে দিব না, এটা এমপি কে বলতে পারতে হবে। এবার আপনি চিন্তা করেন, বাংলাদেশের তরুণরা কিছু না, এইবার যত সংসদীয় লোক, আমি এবং আপনার মাধ্যমে বিনীতভাবে বলতে চাই, এবার সরকারের উচিত প্রত্যেকটা আসনে একটা করে বড় পাবলিক ডিবেট করা নির্বাচন কমিশনের মাধ্যমে, যেখানে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপরাপর সকল ক্যান্ডিডেট থাকবে, জনতা তাকে উন্মুক্ত প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন। এই পাবলিক ডিবেট আমাদের করা উচিত এবং সরকারের নিজের গরজে, নিজের উদ্যোগে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, বাজারে বাজারে বিলবোর্ড দেওয়া উচিত, বিটিভিতে বিজ্ঞাপন দেওয়া উচিত, ইভেন কি স্যাটেলাইট টিভিতেও, যে আসলে এমপির এক্স্যাক্টলি কাজ কি। তাহলে আমাদের মনে হয় যে মনোনয়ন বাণিজ্য কমবে এবং আমার যদি একটু শত্রু হয়, কিন্তু সে যদি পার্লামেন্টের কাজটা ভালো বোঝে, এরকম অনেক মানুষ মিলে যদি একটা পার্লামেন্ট তৈরি করতে পারে, তাহলে তো আমাদের একটা ফাংশনাল পার্লামেন্ট তৈরি হবে, আমাদের দেশ দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ।